আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব গুটেনবার্গ ব্লক প্লাগইনের ফাইল স্ট্রাকচার সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি কপিরাইট ব্লক নামে একটি প্লাগইন আমরা ক্রিয়েট করেছি গত পর্বে কমান্ড দিয়ে। এখন আমরা এই প্রজেক্ট ফোল্ডারটি আমি আমাদের বিএস কোডে ওপেন করব। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি বিএস কোডে ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ড নামে ফোল্ডার আছে, নোড মডিউলস, এসআরসি 3টি ফোল্ডার আছে এবং এডিট কনফিগ, গিট ইগনোর, কপিরাইট ব্লক, প্যাকেজ লগ ডট জেসন, প্যাকেজ ডট জেসন এসব ফাইল রয়েছে। তো কোন ফাইলের কি কাজ এবং কোন ফাইল কি ধরনের কোড নিয়ে কাজ করে এগুলো আমরা এক এক করে দেখব। যদি আমরা আমাদের টার্মিনাল ওপেন করি, এখান থেকে আমরা আমাদের টার্মিনাল ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা কোন লোকেশনে আছি। এখন কপিরাইট ব্লক অর্থাৎ আমরা আমাদের প্লাগইনের লোকেশনেই আছি, কিন্তু আমাদের যদি কখনো প্রয়োজন পড়ে যে সামনে পিছনে যাবার বা নতুন একটি ফোল্ডারে প্রবেশ করার, তাহলে আমরা কিভাবে যেতে পারি। কমন কিছু কমান্ড যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমাদের কাজে সুবিধা পাব। যেমন সিডি দিয়ে আমরা যে কোনো ডিরেক্টরি চেঞ্জ করতে পারি, যে কোনো ডিরেক্টরিতে যেতে পারি। এলএস দিয়ে আমরা আমাদের ফোল্ডার এবং ফাইল লিস্ট আমরা দেখতে পারি। আমরা যদি সিডি দিয়ে ব্যাকে আসতে চাই ওয়ান স্টেপ, তাহলে দুইটা ডট ফরওয়ার্ড স্ল্যাশ আমরা ব্যাকে আসছি। এখন আমরা যদি সিডি আমরা আবার আমাদের কপিরাইট ব্লক নামে ফোল্ডারে প্রবেশ করতে চাই, তাহলে সিডি স্পেস ফোল্ডারের নামটি দিলে আমরা সেই ফোল্ডারে আমরা প্রবেশ করতে পারবো। এখন এইখানে আসার পরে আমরা আমাদের যে ব্লক প্লাগইন আছে এখানে সমস্ত কমান্ড নিয়ে আমরা আমাদের এখানে কাজ করতে হবে। প্রথমে আমরা দেখি এখানে রিডমি ডট টিএক্সটি নামে একটি ফাইল আছে। এখানে প্লাগইনের যে ডকুমেন্টেশন নিজস্ব, আমরা সেটি এখানে এই স্ট্রাকচার ফলো করে এখানে আমরা আমাদের ডকুমেন্টেশন কন্টেন্ট দিয়ে দিতে পারবো পরবর্তীতে প্লাগইনটা রেডি হবার পরে। এই মুহূর্তে আমাদের এটির কোনো দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এখানে প্যাকেজ ডট জেসন ফাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জেসন কোড রয়েছে। সকল কোড নিয়ে একটু পরে ব্যাখ্যা করছি। এর পরবর্তীতে প্যাকেজ লক ডট জেসন, এটিও প্যাকেজ জেসন রিলেটেড। কপিরাইট ব্লক ডট পিএইচপি, এটি আমাদের প্লাগইনের মেইন ফাইল। এই ফাইলের পিএইচপি ফাইলের হেডারে আমরা আমাদের প্লাগইনের সমস্ত ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, প্লাগইন নেম, ডেসক্রিপশন থেকে শুরু করে সব কিছু। এবং পরবর্তীতে ব্লক রেজিস্টার করা আছে বিল্ড ফোল্ডারকে টার্গেট করে ইনিট হুকের মাধ্যমে। বিল্ড ফোল্ডারের মধ্যে কি আছে আমরা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে যে ব্লক ডট জেসন, ইন্ডেক্স জেএস থেকে শুরু করে সব ধরনের ফাইল। তো এইটা হচ্ছে কম্পাইলড ফাইল। আমরা এই ফাইলের মধ্যে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে বিস্তারিত আমাদের এই মুহূর্তে জানার কোনো দরকার নাই। এরপরে আছে নোড মডিউলস। আমরা নোড.js ইউজ করলে যত npm প্যাকেজ আমরা ইনস্টল করব, ওই প্যাকেজগুলো ডাউনলোড হয়ে নোড মডিউলস ফোল্ডারের মধ্যে আসবে। আমাদের নোড মডিউলস ফোল্ডারের মধ্যে কি হচ্ছে এটি আমাদের জানার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এর পরবর্তীতে আছে এসআরসি ফোল্ডারটি মূলত মেইন, আমরা এসআরসি ফোল্ডারে কাজ করব। এসআরসি ফোল্ডারের মধ্যে এই মুহূর্তে একটি মাত্র ব্লক আছে, কপিরাইট ব্লক নামে, যেটি আমরা ক্রিয়েট করেছি। সেই ব্লকের যাবতীয় কিছু এর মধ্যে আছে। এডিট কনফিগ এই ফাইলটা সম্পর্কে আমাদের এই মুহূর্তে না জানলেও চলবে। এটি এডিটর
কোড এডিটর রিলেটেড কিছু ইনস্ট্রাকশন। গিট ইগনোর ফাইলটি মূলত কোন ফাইলগুলো গিটে অ্যাড হবে, কোন ফাইলগুলো এক্সক্লুড হবে, এইসব সম্পর্কিত ইনস্ট্রাকশন দেওয়া আছে। যেমন লক ফাইলগুলো বাদ যাবে, npm ফাইল বাদ যাবে, tzg জিপ ফাইল .env এই ফাইলগুলো বাদ যাবে, নোড মডিউলস ফোল্ডার বাদ যাবে। নোড মডিউলসের মধ্যে অনেক প্যাকেজ, অনেক ফাইল এবং এর সাইজ মোটামুটি যথেষ্ট বড় হয়। তো এগুলো বারবার যদি আমাদেরকে যখন আমরা গিট ইউজ করব তখন যদি আপলোড করতে হয়, তাহলে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, যেটি সমস্যা, যার কারণে নোড মডিউলস এটির কোনো আমাদের প্রয়োজন নাই। আমরা যদি প্যাকেজ.json ফাইলকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের প্রজেক্টের প্যাকেজের নাম, কপিরাইট ব্লক, দেন ভার্সন, ডেসক্রিপশন, অথর, লাইসেন্স। ওয়ার্ডপ্রেসের সকল প্রজেক্ট জিপিএল লাইসেন্স হতে হবে, এটা ওয়ার্ডপ্রেসের কনভেনশন। মেইন, এটি হচ্ছে প্রজেক্টের এন্ট্রি ফাইল, এটা বিল্ড ফোল্ডারকে টার্গেট করে index.jsকে। ওয়ার্ডপ্রেস মূলত বাইরে কোথায় কি হচ্ছে কোনো কিছু ফলো করবে না, শুধু জাস্ট বিল্ড ফোল্ডারের মধ্যে কি হচ্ছে বিল্ড ফোল্ডারের ইন্ডেক্সকে ফলো করবে, আর কোথায় কি হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের জানার কোনো প্রয়োজন নাই। এরপরে স্ক্রিপ্টস, আমরা যে টার্মিনালে যে কমান্ডগুলো ইউজ করব সেই কমান্ডগুলো কি কি স্ক্রিপ্ট প্যাকেজ ব্যবহার করবে এখানে সেটা দেওয়া আছে। এগুলা বাম দিকের যে কি ফিল্ডেরগুলো হচ্ছে এগুলো হচ্ছে এক একটা কমান্ড, যেমন npm start, npm run build, npm run format, এইভাবে। এখন আমরা যদি package.lock.json ফাইল একটু খেয়াল করি, package.lock.json এটা সম্পর্কে আমাদের এখন এই মুহূর্তে চিন্তা না করলেও চলবে, কারণ package.lock.json এই ফাইলটি হচ্ছে package.json এর অটোমেটেড জেনারেটেড কপি। এটা এনশিওর করে এই প্রজেক্টের ভার্সন, ডিপেন্ডেন্সি, পারফরমেন্স, সিকিউরিটি সব কিছু এনশিওর করে একটি ফাইল জেনারেট করে অটোমেটেড ওয়েতে, সেটা হচ্ছে package.lock.json। এখন আমরা যদি এসআরসি ফোল্ডারের মধ্যে যাই, আমাদের ব্লকের সমস্ত ফাইলগুলো এসআরসি ফোল্ডারের মধ্যে থাকবে এবং আমরা এইখান থেকে এডিট বা যে কোনো ডেভেলপমেন্ট আমরা এখান থেকে করতে পারবো। block.json হচ্ছে এই ব্লকের মেইন কনফিগারেশন ফাইল। এখানে আমরা দেখতে পাচ্ছি package.json এর মতোই কিছু তথ্য এখানে দেওয়া আছে। এখানে স্কিমা, এপিআই ভার্সন, নেম এর কনভেনশন হচ্ছে প্রথমে একটি প্রিফিক্স দিতে হবে, এই প্রিফিক্সটি অবশ্যই লোয়ার কেস হতে হবে, আমরা হাইপেন চাইলে ইউজ করতে পারবো, এবং এটা ইউনিক হতে হবে। এটি প্রিফিক্স আপনি যে কোনো কিছু দিতে পারেন, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের ব্লকের নাম। ভার্সন, টাইটেল আমাদের ব্লকের ধরন অনুযায়ী। ক্যাটেগরি, গুটেনবার্গ ব্লকের যে ক্যাটাগরিগুলো আছে এর মধ্যে আমরা উইজেটস এর আন্ডারে আমাদের ব্লকটি রাখতে চাচ্ছি, উইজেটস। আইকনসের জন্য ওয়ার্ডপ্রেসের আমরা এইখানে ড্যাশ আইকনস ইউজ করেছি। গুগলে একটু যদি সার্চ করি তাহলে আমরা ড্যাশ আইকন এর ডেভেলপার হ্যান্ডবুক লিঙ্কটি পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো আইকন ইউজ করতে পারবো। এরপরে ডেসক্রিপশন, এক্সাম্পল, সাপোর্টস জিনিসটা হচ্ছে আমরা যে কোনো ব্লক এডিটরে সিলেক্ট করার পরে যে অপশনগুলো, এক্সট্রা অপশনগুলো আমরা দেখতে পাই, অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সব কিছু, সেগুলো যাতে কোনগুলো শো করবে সেইটার হচ্ছে সাপোর্ট এখানে কনফিগে দিয়ে দিতে হয়। এরপরে টেক্সট ডোমেইন এবং পরবর্তী এই ফাইলগুলো ইন্ডেক্স, সিএসএস, স্টাইল ইন্ডেক্স এবং ভিউ.js এগুলোকে ইনক্লুড করছে। এখন যদি আমরা edit.js এ যাই,
এডিট ডট জেএসে এইখানে আমরা কমেন্টগুলো একটু বাদ দিয়ে দেখি, কমেন্টগুলো বাদ দিয়ে একটু ক্লিন করে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে একটি প্যাকেজ i18n থেকে আন্ডারস্কোর ইম্পোর্ট করা হয়েছে, অর্থাৎ এটি লোকালাইজেশন ট্রান্সলেশন এর জন্য ইউজ ব্লক প্রপস। এটা হচ্ছে আমাদের ব্লকের যে র্যাপারের সমস্ত ক্লাসগুলোকে এখানে কল করে নিয়ে আসবে। ব্লক এডিটর থেকে ইউজ ব্লক প্রপসকে কল করা হয়েছে, এডিটর ডট এসসিএসএসকে ইম্পোর্ট করা হয়েছে। এটা আমরা জানি, এটা জেএসএক্স, এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট কোড আমরা লিখতে পারবো। এটা এরপরে এডিটর ডট এসসিএসএস, এখানে আমরা সার্চ কোড লিখতে পারবো ইন্ডেক্স ডট জেএস। এটা যদি আমরা একটু ক্লিন করি তাহলে যেটা দেখতে পাচ্ছি, এখানে ব্লক রেজিস্টার করা হয়েছে মেটাডেটা ডট নেম, অর্থাৎ ব্লক ডট জেসন থেকে ডেটা নিয়ে এসে এখানে রেজিস্টার করা হয়েছে এডিট এর জন্য, এডিট ফাইল, সেভের জন্য সেভ ফাইল। ওকে, এরপরে সেভ ডট জেএস, সেভ ডট জেএসকে যদি একটু ক্লিন করি তাহলে দেখতে পাচ্ছি এইখানে আমরা ব্লক এডিটরে এইখানে যে ব্লকগুলো আর কি নিয়ে আসব, এইটার এডিট ফ্রন্ট এন্ডে কি শো করবে কি না করবে সেটা অবশ্যই সেভ ডট জেএস মেইনটেইন করবে। এখানে আমরা যেটা দিব সেটাই শো করবে। একটু যদি আমরা টেস্ট করি, দিস ইজ কপিরাইট ব্লক from front end save.js, তো আমরা একটু চেঞ্জ করে যদি একটু দেখি যে এটা আসলে চেঞ্জ হয়েছে কি না। দেখা যাচ্ছে আমরা from front end save.js দেখা যাচ্ছে চেঞ্জ হয় নাই। আসলে চেঞ্জ কেন হয় নাই? চেঞ্জ হয় নাই কারণ হচ্ছে আমরা এখানে চেঞ্জ করছি, এইটি হচ্ছে আমরা নোড.js এনভায়রনমেন্টে আমরা চেঞ্জ করছি। আমাদের চেঞ্জ যাতে কম্পাইল হয়, বিল্ড ফোল্ডারের মধ্যে ফাইলগুলো যাতে আপডেট হয়, সেটির জন্য আমাদেরকে ইউজ করতে হবে npm start এই কমান্ডটি। npm start এই কমান্ডটি ইউজ করলে পরে আমাদের যে চেঞ্জ সেগুলো কম্পাইল হয়ে যথাযথভাবে বিল্ড ফোল্ডারের মধ্যে আপডেট হবে এবং ওয়ার্ডপ্রেস সেটিকে রিকগনাইজ করতে পারবে। গেমটা স্টার্ট হওয়ার জন্য দেখা যাচ্ছে সাকসেসফুলি স্টার্ট হয়েছে এবং কম্পাইলড হয়েছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, ফ্রন্ট এন্ড এবং এডিটরে দুই জায়গায় রিফ্রেশ করলাম, দেখা যাচ্ছে যে আসলে চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমরা চেঞ্জ করছি, কম্পাইলড হয়েছে, কিন্তু এখানে পুরাতন ব্লকটাই রয়েছে। তো আমরা কি করব, আমরা নতুনটা নিয়ে আসব, নতুন করে সেভ দিব। দেখেন এখন চেঞ্জ হয়েছে। আমরা যদি এইখানে চেঞ্জ হয়েছে কিন্তু এইখানে কোনো চেঞ্জ নাই, এখানে আগেরটাই আছে। আমরা যদি এইখানে এডিট ডট জেএসে একটু চেঞ্জ করি, এডিট জেএস, একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে সেভ দেওয়া মাত্রই কিন্তু এইখানে অটোমেটিক কম্পাইলড হয়ে যাচ্ছে। এবং এটি এডিট হয়েছে। এখন আমরা যদি
এখানে ফ্রন্ট এন্ডে দেখি আসলে ফ্রন্ট এন্ডে কোনো চেঞ্জ হয় না, তার মানে হচ্ছে এডিট ডট জেএস এবং সেভ ডট জেএস দুইটা আলাদা আলাদাভাবে মেনটেন করতে হবে আমাদেরকে। এরপরে আসছে হচ্ছে ভিউ ডট জেএস। ভিউ ডট জেএস এইখানে যে ব্যাপারটি হচ্ছে দেখেন কনসোল ডট লগ, এইখানে যদি আমরা ফ্রন্ট এন্ডে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন এখানে ফ্রন্ট এন্ডে লোড হয়েছে। যদি আমরা এডিটরে দেখি, এডিটরে লোড হয় নাই, তার মানে হচ্ছে আমাদের ভিউ ডট জেএসটা কাজ করবে শুধুমাত্র ফ্রন্ট এন্ডের জন্য। স্টাইল ডট এসসিএসএস, স্টাইল ডট এসসিএসএস এইটা কাজ করবে ফ্রন্ট এন্ড এবং এডিটর দুইটার ক্ষেত্রেই। আমরা যদি একটু স্টাইল একটু চেঞ্জ করে দিয়ে দেখি, আমরা চাইলে স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়ে দেখতে পারি। আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে আমরা ব্ল্যাক করে দিলাম। সেভ দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কম্পাইলড হলো। এটা স্টাইল ডট সিএসএস, এটা দুইটার ক্ষেত্রেই লোড হবে। দেখেন চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আমাদের এডিটর সিএসএস পাচ্ছে। এখন আমরা যদি এডিটর এখানে যদি আমরা কোনো চেঞ্জ নিয়ে আসি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি গ্রে কালার দিলাম ধরেন, এটা জাস্ট এডিটরের ক্ষেত্রে কাজ করবে, ফ্রন্ট এন্ডে না। দেখেন এডিটরের জন্য ঠিকঠাক কাজ করতেছে, ফ্রন্ট এন্ডের জন্য এখানে কাজ করছে না। তার মানে এখানে একটি ক্লিয়ার হিসাব, সেটি হচ্ছে এডিট ডট জেএস এখানে জাভাস্ক্রিপ্টের এডিটরের সমস্ত কিছু আমরা ওইখানে যে যে ফিচার অ্যাড করবে, অপশনস, ফিল্ড, হাবি জাবি যত যা কিছু আছে সব কিছু এডিটরের জন্য কাজ করবে। এডিটর ডট সিএসএস এইখানে এডিটরের স্টাইলিংয়ের জন্য কাজ করবে। ইন্ডেক্স ডট জেএস এটা নিয়ে কাজ করা লাগবে না এই মুহূর্তে। সেভ ডট জেএস এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে কী আমরা শো করাতে চাই, কীভাবে শো করাতে চাই সেটা কাজ করবে। স্টাইল ডট এসসিএস এটি অনেকটা গ্লোবাল টাইপের মতো, এখানে ফ্রন্ট এন্ড এবং এডিটরে দুইখানেই এই সিএসএসটা লোড হবে। ভিউ ডট জেএস এটা ফ্রন্ট এন্ডে কাজ করবে। ফ্রন্ট এন্ডে আমরা যদি কোনো কিছু লোড করাতে চাই, কোনো স্ক্রিপ্ট, তাহলে ভিউ ডট জেএস এর মাধ্যমে আমরা সেটি লোড করাতে পারবো। এখন আমরা আবার প্যাকেজ ডট জেসনে একটু ফেরত যাই, এখানের কমান্ডগুলো নিয়ে একটু খেয়াল করি। এখানে ধরেন প্লাগইন ডট জিপ, এই কমান্ডটা কীভাবে কাজ করে একটু যদি দেখি। তার আগে একটি কথা, এইখানে আমরা npm স্টার্ট করেছিলাম, এইটিকে কোনোভাবে যদি আমরা চাই যে এটি ক্যান্সেল করে আমরা অন্য কমান্ড দিব, তাহলে Ctrl+C প্রেস করবেন। এইখানে টার্মিনেট ব্যাচ জব ইয়েস অর নো, আমরা ওয়াই দিয়ে ইয়েস দিচ্ছি। এখন ধরেন আমরা যদি মনে করি যে আমাদের প্লাগইনটি এখন রেডি হয়ে গিয়েছে, তখন আমরা এটি প্রোডাকশনে মুভ করব, তো সে কারণে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে প্রথমে npm রান বিল্ড কমান্ডটি দিয়ে বিল্ড করে নিতে হবে, আমাদের এই প্লাগইনটি বিল্ড করে নিতে হবে। npm রান বিল্ড। একটা জিনিস খেয়াল করবেন, index.js এর মধ্যে দেখবেন যে আমরা এখন কিছুই বুঝতে পারছি না। এ কোড কম্পাইলড, মিনিফাইড এবং সব ধরনের যা কিছু করা লাগে অলরেডি করে তারপরে একটি জেনারেটেড ফাইল আমাদেরকে দিবে।
এখন আমাদের প্লাগইনটি বিল্ড হয়েছে। এখন আমরা এটিকে জিপ করব। npm রান জিপ করার যে কমান্ড সেটি আমরা এখান থেকে একটু কপি করি। দেখা যাচ্ছে আমাদের জিপ রেডি। এটি যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে কপিরাইট ব্লক ডট পিএইচপি আমাদের প্লাগইনের মেইন ফাইল এবং বিল্ড ফোল্ডার দিয়ে দেওয়া হয়েছে। বাদবাকি সকল কিছু কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওইগুলো হচ্ছে প্রোডাকশনে কোনো দরকার নাই। ওগুলো সব কিছু এই নোড মডিউলস, এসআরসি, প্যাকেজ ডট জেসন, এই টাইপের যত যা কিছু আছে এগুলো সব ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি বা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এর জন্য। প্লাগইন রান করার জন্য ওই সব জিনিস ওয়ার্ডপ্রেসের দরকার নাই। ওয়ার্ডপ্রেস শুধু বুঝবে প্লাগইনের মেইন ফাইল আছে কিনা এবং তার বিল্ড ফাইল আছে কিনা, এই দুইটাই ওয়ার্ডপ্রেস খুঁজবে এবং বুঝবে। এর বাইরে বাদবাকি আমরা যা কিছু করি সেটি ওয়ার্ডপ্রেস দেখবে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি গুটেনবার্গ ব্লক প্লাগইনটি কিভাবে কাজ করে, কিভাবে ক্রিয়েট করতে হয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ।